আজ অনেক দিন ধরে তো আপনারা আমার এই ঘর বাড়ি গোছানোর ভিডিওগুলো দেখছিলেন। অবশেষে বোধহয় ঘর বাড়ি মোটামুটি একটা গোছানো শেষ হয়েছে। আসলে ঘর বাড়ি গোছানোর তো কোনো শেষ নেই, মানে শিফটিংয়ের কাজ মোটামুটি হয়ে গেছে। জায়গার জিনিস জায়গায় মন মতন এখন রেখেছি, তারপরে তো একটু একটু ওলটপালট হবেই, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আচ্ছা, আপনারা কী ধরনের ভিডিও দেখতে আগ্রহী বলেন তো? একই টাইপের ভিডিও আমি দেখেছি, কোনো দিন খুব ভিউ হয়, কোনো দিন একদম ভিউ হয় না। মানে কেন দেখতে চান না কেন? আমার তো দেখতে যখন মানে কারো ভিডিও দেখতে ভালো লাগে তো দেখতেই থাকি। যাই হোক, যারা দেখবেন তারা তো দেখবেন। তো এই যে আজকে হচ্ছে আপনারা তো দেখেছিলেন সব ঘরের জিনিসই আনা হয়েছিল, রান্নাঘরটা কমপ্লিট হয়েছিল না। সকালে কোনো মতন খেয়েই রান্নাঘরের কাজ শুরু করেছিলাম, তখন দেখলেন মনে হয় 3টার বেশি বাজে, না 4টা বাজে। তখন মোটামুটি আমি এই যে দেখেন রান্নাঘরটা একটা মোটামুটি একটা সেট আপ দিয়ে নিয়েছি। উপরের যে কাবার্ডগুলো করার, এই কাবার্ডগুলো এখন আর করা হবে না, বুঝতেই পারছেন। একবারে এত খরচ সম্ভব না, এগুলো আপাতত এরকমই থাকবে। যা আছে, যে জিনিসগুলো আছে সেগুলো আপাতত রাখতেই হবে। বহুত জিনিস আছে, ওই যে দেখছেন ওখানে কার্টুন করে রাখা, উপরে সাইডে আরও কার্টুন করে করে অনেক রেখে দিয়েছি। কিছু জিনিস ফেলে দেওয়ার সেগুলো ফেলেও দিয়েছি, আর কিছু জিনিস তো আসলে ফেলা যায় না। কিছু স্মৃতি থাকে, কিছু অনেক শখের থাকে। এই তো, আর মটরশুঁটি সেদ্ধ করেছিলাম লবণ দিয়ে। এটা কার কার পছন্দ? আমাদের তো অনেক পছন্দ, এভাবেই তো বেশি খাওয়া হয় আমাদের। এটা খাইলাম। আর হচ্ছে আবার আব্বু হচ্ছে লুচি আর আলুর দম খাবে। যেদিন আমি ভিডিওটা করেছিলাম তার আগের দিন বলেছিল খাবে, কিন্তু রান্নাঘর ওই ঘরে ছিল তো আগে যেখানে, ওখান থেকে রাত এই জিনিসগুলো আসলে লুচি আলুর দম গরম গরম না হলে ভালো লাগে না। তো রাত্রে ওখানে করে আবার আনা একটা ঝামেলা লাগতেছিল, আর ওখানে এত নোংরা হয়েছিল, পরিষ্কারও আমরা আসলে ঠিক মতো করছিলাম না। যেখানে রান্না করবে সেটা একটু জাস্ট ক্লিন করতেছিলাম। যে আমরা জানতাম যে পরের দিনই হচ্ছে জিনিসপত্র নিয়ে আসবো, রান্নাঘরটা শিফট করে ফেলবো, এই জন্য হচ্ছে বললাম যে আচ্ছা পরের দিন। তো পরে সারা দিন কাজ করে আমি 4টার সময় গোসল করেছি, 4:30টার সময় দুপুরের খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সে বিকাল থেকেই যে বানানো শুরু করেছি, আলুর দমটা করে ফেললাম। আজকে আর রেসিপি দেখাইলাম না, সেদিন যেটা করেছিলাম একটু আলাদা, বাট ঠিক আছে, এটা সবাই পারেন, ওরকম আলাদা করে আমি আর রেসিপি করিনি। আর আজকে হচ্ছে একদম নর্মাল যে ফুলকো ফুলকো লুচি। আমার লুচি কিন্তু গোল হয় না, হ্যাঁ আগেই বলে দিই, বাট ভালোই হয় আলহামদুলিল্লাহ। একদম পারফেক্ট আমি বলবো না, কারণ আমি অত পারফেক্ট রান্না জানি না, বাট আমি আমার নিজের মতন করে, আমি ওরকম না রাঁধুনিও না। আসল রাঁধুনি হয় তারা যারা বিভিন্ন জিনিস নতুন নতুন বানায় ফেলতে পারে। আমি হচ্ছে কারোটা দেখি, হ্যাঁ এ টু জেড আমি কপি করি না, এটা ঠিক আগে করতাম। যখন তারপরে কি হয়, এখন একটা কিছুটা আন্দাজ হয়েছে, তো এই নিজের মন মতন কম বেশি এটা সেটা একটু করে করি, কিন্তু একদম ইনোভেটিভ কিছু নিজে বানায় ফেলতে আমি পারি না, ওরকম রাঁধুনি না, বাট মোটামুটি যাই হোক পারি। তো আলুর দম আর লুচি, তারপরে হচ্ছে আপনার নুডলস, এই জিনিসগুলো আমাদের বাসায় আমার হাতেই সবাই বেশি খেতে চায়। তো আমিও করি, বৌমনিও করেছে। ও এসে আমি বলতেছিলাম থাক, সারাদিন কাজ করছো অনেক, তুমি বসে থাকো, করে বলতেছে না বসে থাকতে ইচ্ছা করতেছে না। ও এসে করলো। এই যে মাশাল্লাহ, সবগুলো লুচি ফুলেছিল। আসলে ময়ানটা ভালো হলে, তেল ভালো গরম হলে লুচি কিন্তু ভালো ফুলে। তো এই তো লুচি, ফুলকো ফুলকো লুচি করে নিচ্ছিলাম। আমি সবাইকে বলছিলাম খেয়ে নাও, কারণ বেশি লুচি বানায় রেখে দিব না, দরকার হয় আটাটা রেখে দিব, বাট লুচি আমি হচ্ছে করে রাখবো না ভাবছি। এই যে দেখেন সবার খাওয়া হয়েছে, এখন আমি খেতে আসছি। একটা বড় গামলা ভরে রান্না করেছিলাম আলুর দম, শেষ। কেমন লাগলো জানাবেন।